নমস্কার বন্ধুরা, চলে আসলাম একটা রান্নার ভিডিও নিয়ে। তাই এখানে আমি আগে থেকে রান্নাটা শুরুই করে দিয়েছি। এখানে মশলা বলতে আছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটা পেঁয়াজ, অল্প কটা রসুন দিয়েছি, 2-4 কোয়া মতন রসুন আর একটা টমেটো কষে দিয়েছি, লবণ হলুদ মিষ্টি আছে। আর এখানে রাজমাটা আগে থেকে সেদ্ধ করে রেখেছি, এটা রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য হবে। তো এই রাজমা তরকারিটা না সত্যিই শুধু রাজমা তরকারি খুবই ভালো লাগে। ঝোলটা যখন শুকিয়ে যাবে, যে জলটা দিলে সেই জলটা শুকিয়ে গেলে হয়ে যাবে। যেহেতু রাজমাটা সেদ্ধ করা আছে, বেশি করার দরকার নেই। এবার এই সময় আমি কাসুরি মেথি আর বাটার আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করবো, রান্না হয়ে যাবে। এটা একদম শুকনো শুকনো করে করতে হবে। যারা যদি মনে করবে একটু ঝোল করবে, তারা একটু ঝোল করতে পারে, কিন্তু আমাদের বাড়িতে ঝোল রান্না দেখেনি আপনারা, যে ঝোল রান্না খুব একটা বেশি হয় না, সবসময় মাখা মাখা রান্নাই হয়, শুকনো শুকনো রান্না হয়। দেখুন রান্নাটা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে ফেললাম। কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আপনারা বাড়িতে কিন্তু এরকমভাবে খুব সাধারণ, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, রান্না করে রুটি দিয়ে খাওয়ার জন্য করতে পারেন। রাখছি, ভালো থাকবেন, টাটা।